নদী মানেই তো শান্ত নীরব একটা জায়গা, যার পাশ দিয়ে হাঁটলে মনটাই ঠান্ডা হয়ে যায় শীতল বাতাসে। পানির শব্দ শুনলে মনে হয় একটু থেমে থাকি। কিন্তু অ্যামাজনের গভীরে এমন এক নদী আছে যার পাশে গেলে মনে হবে কেউ যেন জ্বলন্ত ওভেনের দরজা খুলে দিয়েছে। চারপাশে ঘন জঙ্গল আর মাঝখানে টকবক করে ফুটছে পানি। দূর থেকেই ধোঁয়া উঠছে নদীর বুক থেকে। আর ভুল করে কেউ যদি সেই পানিতে পড়ে যায় তাহলে তো রক্ষাই নেই, কারণ এই নদীর পানি এতটাই গরম যে প্রাণীর দেহ মুহূর্তে ঝলসে যায়। পেরুর অ্যামাজনের গভীরে থাকা এই নদীর নাম সানায়া টেম্পেসখা। স্থানীয় ইনকা জনগোষ্ঠীর কাছে এই নদী ছিল খুব পবিত্র। তাদের বিশ্বাস ছিল এটি সূর্যদেবের নদী। তারা মনে করত সূর্যের তাপেই এই নদীর পানি ফুটে ওঠে। বহু বছর ধরে এই গল্প মুখে মুখে ছড়িয়েছিল। অনেকের কাছে এটি ছিল রূপকথা, আবার অনেকের কাছে ছিল ভয় আর বিশ্বাসের মিশ্রণ। এই গল্প ছোটবেলায় শুনেছিলেন পেরুর ছেলে আন্দ্রে রুজো। তখন তিনি লিমায় থাকতেন। নদীর কথা শুনে তার মনে একটা প্রশ্ন আটকে যায়, সত্যিই কি এমন নদী আছে যার পানি সবসময় ফুটতে থাকে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি বড় হয়ে জিওফিজিক্স পড়েন। পরে পেরুর তাপমানচিত্র তৈরি করতে গিয়ে তিনি বুঝতে পারেন গল্পটা পুরোপুরি বানানো নাও হতে পারে। 2011 সালের নভেম্বরে আন্দ্রে নিজেই সেই নদী দেখতে বের হন। পোকালপা শহর থেকে তার যাত্রা শুরু হয়। আগে গাড়িতে যেতে হয় প্রায় 2 ঘন্টা, তারপর নৌকায় যেতে হয় আরো 1 ঘন্টা। এরপর ঘন জঙ্গলের কাদা পথ ধরে হাঁটতে হয়। শেষ পর্যন্ত তিনি পৌঁছে যান সেই ফুটন্ত নদীর কাছে। তবে নদীর কাছে যাওয়া সহজ ছিল না। কাছেই মায়ান্টুয়াকু গ্রাম। সেখানকার শামানরা এই নদীর পানি ঔষধের কাজে ব্যবহার করেন, তাই বাইরের মানুষকে তারা সহজে সেখানে যেতে দেন না। অনেক বোঝানোর পর আন্দ্রে অনুমতি পান, তবে তাকে একা যেতে দেওয়া হয়নি। সঙ্গে একজন স্থানীয় প্রতিনিধি ছিলেন। নদীটি প্রায় 6 মাইল লম্বা। কোথাও কোথাও এর গভীরতা 16 ফুট পর্যন্ত। পানির তাপমাত্রা প্রায় 200 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। আন্দ্রে সেখানে প্রাণীদের ঝলসে যাওয়া দেহ ভেসে যেতে দেখেন। সবচেয়ে ভয়ঙ্কর ছিল মৃত প্রাণীদের চোখ। গরম পানিতে সেগুলো সাদা হয়ে গিয়েছিল। কিন্তু এই নদীর সবচেয়ে বড় রহস্য হলো এর কাছাকাছি কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই। নিকটতম আগ্নেয়গিরি প্রায় 400 কিলোমিটার দূরে। তাহলে পানি এত গরম হয় কিভাবে? গবেষকদের মতে বৃষ্টির পানি মাটির ফাটল দিয়ে নিচে নামে। মাটির নিচে প্রচণ্ড তাপে সেই পানি গরম হয়, পরে সেই গরম পানি আবার উপরে উঠে আসে। এভাবেই তৈরি হয়েছে এই ফুটন্ত নদী। অর্পিতা জাহান, RTV।